কেমন আছেন সকলে? আবার চলে এসেছি কিচেনে। আজ আমি বানাবো একটু দুধ পিঠে। আজ স্যাটারডে, তো শুনলাম আজকে পিঠে বানানোর দিন, তো আমিও ভাবলাম তাহলে বানাই, সকাল সকালে একটু দুধ পিঠেটা বানিয়ে নিই। এটা ঠান্ডা হলে ফ্রিজে রাখলে না খেতে বেশি ভালো লাগে। তো সকাল সকাল এটাই বানাবো। ওইদিকে দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে এলে চুষিগুলো ফেলে দেবো। আর চুষিটা আমার খুব একটা হয় না, যার জন্য একটু বড় পিঠেও বানাবো, মানে পুরভরা পিঠেটাও বানাবো, তো ওটাও ওর সাথে ফেলে দেবো। খেতে খুব ভালো লাগে দুধের সাথে। তো এটা বানিয়ে ফেলি আমি ফাটাফাট। এই পিঠের সময় এলে বাড়ির কথা খুব মনে পড়ে। মা যখন পিঠে করতো তখন আমি আর বাবা বসে বসে পিঠে বানাতাম। অনেক রকম পানি ফলের শেপে পিঠে, এমনি নর্মাল যেটা পুলি পিঠে মানে সেফ হয়, যারা দেখতে হয় ওই টাইপের পিঠে। দেখি, চেষ্টা করি আজ আমি চুষি পিঠেটা বানানোর, আর তার সাথে একটু দু একটা বড় পিঠেও ফেলে দেবো। এই পিঠে জিনিসটা না সবার একটু করে বানানো ভালো, জানেন তো। কেন কি, এই জিনিসগুলো না হলে আস্তে আস্তে না আমাদের লাইফ থেকে হারিয়েই যাবে। তো নেক্সট জেনারেশন এগুলো কিছু জানতেই পারবে না, কত আর কিনে খাবেন বলুন। আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকলে আর কোথায় বা কিনে খাবো। তাই খেতে ইচ্ছে হলে নিজেদেরকেই বানিয়ে নিতে হবে, নাহলে তো খেতেও পাওয়া যাবে না। তো তাই একটু বানাই, সবার একটু ভালো লাগবে আমি বানালে, ওরাও একটু খেতে পাবে। সেই জন্য একটু ঘরে বানানো সবাই চেষ্টা করুন। খুবই ইজি, এমন কিছু মানে কঠিন না বানানো। হ্যাঁ, টাইম টেকিং, প্রচণ্ড টাইম লাগে। তো ঠিক আছে, যখন এন্ড রেজাল্ট ভালো হয় তখন তো ভালোই লাগে। তাহলে চলুন, কথা বলতে বলতে আমি ফটাফট পিঠেগুলো বানিয়ে নিই। দুধটাও দেখুন এদিকে ফুটে এসছে ভালোভাবে। তো এই দেখুন চুষিগুলো আমি একটা একটা করে ফেলে দিচ্ছি, তার সাথে দু একটা বড় পিঠেও ফেলে দেবো। এই পিঠেগুলো খুব ভালোভাবে ফুটে এলে এর উপরে আমি একটু কনডেন্স মিল্ক দেবো, তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে রেখে দেবো। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি গুড় দিই, না হলে কিন্তু দুধটা ফেটে যাবে। গরম দুধে গুড় দিলেই দুধটা ফেটে যাবে। আর এই দেখুন পানি ফল শেপ, এটা আমার বাবা খুব ভালো বানায়, আর আমি এবার চেষ্টা করলাম, আমি দেখি বানাই। খুবই ইজি, বাড়িতে একটু বানালেই সব কিছু শিখেই যায়, এমন কিছু কঠিন জিনিস এটা না। চুষিগুলো দেখেছেন আমার খুব একটা ভালো হয় না, একটু মোটা মোটা হয়। তো ঠিক আছে, কাম চালানো বেলা তো হয়েই যায়। পিঠেগুলো দেখছিলাম একটু ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে, তো আমি এবার কনডেন্স মিল্কটাকেও অ্যাড করে দিচ্ছি। এটাকে মিশিয়ে নেবো খুব ভালোভাবে, কিছুক্ষণ ফুটিয়ে নেবো, তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এটা ঠান্ডা হয়ে গেছে, দেখুন এরকম থকথকে টাইপের একটা হয়। তো এবার আমি এখানে গুড়ের পাউডারটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ফোটালে ফোটানো যায়, না হলে আমি আর ফোটাবো না ভাবছি, আমি এটা এভাবে রেখে দেবো। তো হয়ে গেছে আমার দুধ পিঠে। এখন আমি আবার চলে এসেছি কিচেন রুমে। আবার চালের আটাটাকে একটু গরম জল দিয়ে মেখে নিলাম, যাতে এই ভাপা পিঠেটা বানাবো। তো দেখুন এভাবে বলের মতো বানিয়ে এর মধ্যে পুর ভরে নর্মাল পিঠের বানিয়ে ফেলবো তাড়াতাড়ি। তারপরে ভাবছি আজকে বিকালে একটু বেরোবো, তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠেও এলাম। তো আজকে রাতে ডিনার এটাই হয়ে যাবে, বানিয়ে রেখে চলে যাবো, এসে জাস্ট একবার স্টিম দিয়ে দেবো, তাহলেই গরম গরম হয়ে যাবে ব্যাপারটা। তাহলে চলুন আমি ফাটাফাট বানিয়ে নিই, তারপরে বেরোই, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি।
এই দেখুন নিচে একটা পাত্রে জল দিয়েছি, জলটা গরম হয়ে যাওয়ার পর ওপরে একটা ফুটো থালাগুলো হয় না স্টিলের, ওগুলোর ওপরে পিঠেগুলো জাস্ট বসিয়ে দিয়েছি, ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। ব্যাস, এটা এবার আস্তে আস্তে স্টিমে হয়ে যাবে। 20 থেকে 25 মিনিট আমি রাখবো। আর এই সাইডে আমি একটু জ্যাগেরি পাউডারটাতে একদম অল্প 1 চামচের মতো জল দিয়ে জাস্ট ফুটিয়ে নিয়েছি। দেখুন কত ঠিক, একদম পুরো খেজুর গুড়ের মতন হয়ে গেছে। এখানে তো আর খেজুর গুড়টা পাওয়ার কোনো চান্স নেই। দেখো কথা বলতে বলতে এদিকে আমার পিঠেটাও কমপ্লিট হয়ে গেছে। এটাকে একটু ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হয়, তারপরে ধুয়ে এটাকে তুলে নিতে হয়। তো হয়ে গেছে রেডি। স্যাটারডে আছে ছেলের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম, তো যার জন্য ও কী নাচ শিখেছে সেটা একটু আমাদের দেখাচ্ছিল বেরোনোর আগে। এই হয়ে গেছে আমার আউটফিট। তাহলে চলুন এবার আমরা বেরোই। এই মলটাতে আমরা এসেছি, মদিনাত জায়েদ শপিং সেন্টার এটার নাম। তো এখানে আস্তে আস্তে দেখলাম সিনের এখানে আউটলেট খুলেছে নতুন। কি ভিড় এখানে, পরে কোনো দিন এখানে একটা আসবো। বাট আজকে তো আমাদের অন্য জায়গায় যাওয়ার আছে, তাই ওখানে আর ঢুকলাম না। এই যে চলে এসেছি মলের ভেতরে। বাট মলটাতে এসে দেখলাম আমাদের এসে খুব একটা লাভ নেই, মানে এখানে সেরকম কিছু জিনিস পাওয়া যায় না যেগুলো আমরা ইউজ করি। তো একবারের জন্য তো ঠিকই আছে, একবার এলাম। আর আমি মেনলি এলাম গোল্ড সেন্টারে, মানে এখানকার গোল্ড বাজারগুলো কেমন হয় না, তো এই মলের পাশেই ওটা আছে। তো আমরা একবার এই মলটাও ঢুকে নিলাম, দেখা হয়ে গেল। বাট এখানে আর কোনোদিন এসে কোনো কাজ নেই, কারণ কাজের জিনিস এখানে আমাদের পাওয়া যায় না। আর খুব একটা বড়ও না মলটা। তাহলে এবার যাই, বেরিয়ে যাই আস্তে আস্তে, চারদিকটা একটু দেখে নিই, দেখে বেরিয়ে যাই এই গোল্ড সেন্টারে যেটার জন্য আমরা এসেছি। এই দেখুন গোল্ড সেন্টারের ভেতরে ঢুকে গেলাম। এখানে দেখুন বাবার এই পুরো 4 তলা মল পুরোটাই সোনা, ওই টাইপের মনে হচ্ছে, চারিদিকে শুধু সোনা আর সোনা। একটু কোনো গার্ড নেই, জাস্ট ওপেন পড়ে আছে, কারণ এখানে না মানুষ চুরি করার আগেও 10 বার ভাববে। কত রকম ডিজাইন, বাপরে এত ভালো লাগছিল না সব ঢুকে ঢুকে দেখতে। আর এই যে চেনগুলো আছে লম্বা লম্বা ঝোলানো, এইগুলোর মেকিং চার্জ পুরো ফ্রি, মানে এখানে কোনো মেকিং চার্জ লাগে না এইগুলোর। বাট কোনো একটা সময় এদের অফার থাকে, তখন এইসব বড় বড় গয়নাতেও এরা অনেক সময় অফার দেয়। তো আমরা ঘুরতে ঘুরতে ভেবেছিলাম একটু কল্যাণে যাই। তো কল্যাণে একটু রিং টিং এসে দেখার জন্য ঢুকেছিলাম। তো যতটা বুঝলাম এখানে গোল্ড কেনার জন্য না, এইসব মানে নর্মাল এই লোকাল দোকান থেকে কিনলেই লাভ আছে। বাট কল্যাণে কেনার থেকে আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়াতে কেনাটাই বেটার, কারণ এখানে গোল্ড রেটটা প্রচণ্ড কম, কিন্তু এদের মেকিং চার্জ খুব হাই, কল্যাণ মালাবাড়ি সবার। তো আমি ভাবছি এখানে বাইরে বেরিয়ে যাই, বাইরে গিয়ে একটা লোকাল দোকান থেকে দেখি। আমার একটা মপ চেন দেখার ছিল, তাই এখানে দিলাম। তো একটাই দেখলাম ছিল 18 ক্যারেটে, বাট 18 ক্যারেট নেবো না আমি, কালারটা খুব একটা ভালো লাগে না। তো অন্য কিছু একটা নিয়ে নিলাম 21 ক্যারেটে। এখানে বাবার 22 ক্যারেট হয় না, এটা 21ই হয়। তো অন্য একটা নেকলেস নিলাম আমি 21 ক্যারেটের। তো এই মপ চেন আমি পরে এসে কখনো দেখে যাব, যদি কখনো এদের স্টকে থাকে, এই দোকানটাতেই আসবো। ডিনারের পর আবার চলে এসেছি। এখন ঘড়িতে বাজে 11টার মতো। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল হোম মেকার সঞ্চিতাকে। আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।